ব্ল্যাকমেল করিল যে কথা না করলেও মানে বাড়ি জানাবে কিংবা কিছু বলবে, কাউকে বলতে হবে না, এরকম কিছু বললে পরে এখন ও বলিস যে আমার ডিভোর্স করে দিতে, যে বিয়ে করবে তাই। নোয়াপাড়ায় ওয়াইফাই সংযোগকে কেন্দ্র করে পরকীয়া, তালাক ও প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ড বেতারের কোনা এলাকায় ওয়াইফাই সংযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা এক পরকীয়া সম্পর্কের জেরে ভেঙে গেছে একটি সংসার। প্রেমিকের সঙ্গে হাতে নাতে ধরা পড়ার পর স্বামীকে তালাক দিয়ে বর্তমানে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 6 বছর আগে নোয়াপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে সজীব নাইরুলের সঙ্গে বিয়ে হয় নড়াইল সদর উপজেলার কমখালী গ্রামের শিমুল মোল্লার মেয়ে অন্তরা খানমের। তাদের সংসারে 5 বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। কিছুদিন আগে প্রতিবেশী আফজাল গাজীর ছেলে রেজওয়ান গাজী টাকার বিনিময়ে হুমায়ুন কবিরের বাড়ির ওয়াইফাই সংযোগ ব্যবহার শুরু করেন। এই ইন্টারনেট সংযোগের সূত্র ধরে রেজওয়ান ও গৃহবধূ অন্তরার মধ্যে পরিচয় এবং এক পর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। ব্ল্যাকমেল করিল যে কথা না করলেও মানে বাড়ি জানাবে কিংবা কিছু বলবে, কাউকে বলতে হবে না, এরকম কিছু বললে পরে এখন ও বলিস যে আমার ডিভোর্স করে দিতে, যে বিয়ে করবে তাই। ডিভোর্স দিতে বলেছে? আমারও বলিস। আপনার স্বামীকে ডিভোর্স দিতে বলেছে কে? এই রেজওয়ান? হ্যাঁ। আচ্ছা, তারপর দিলে ও বিয়ে করবে তাই বলিছে, আর এখনো ই করতেছ। কি বলতেছে? কথা বলিছি, ও বলিছে কি আমাদের বাড়ি মানে ওদের বাড়ি আসতে, এই জায়গায় আসতে, তাই আমি আসছি। রেজওয়ানের অস্বাভাবিক যাতায়াতে এলাকাবাসীর সন্দেহ হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এক পর্যায়ে অন্তরা বাপের বাড়িতে চলে গেলেও দুই পরিবারের সমঝোতায় তিনি পুনরায় শ্বশুর বাড়িতে ফিরে আসেন। তবে ফেরার পরেও রেজওয়ানের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়নি। শুরু ওরা মানে শাশুড়ি ওয়াইফাই নিয়ে আসতে পারি, আনার পরে ওই ধরেন ওই ওয়াইফাই বিল মাসে তো 500 টাকা করে বিল দিতে হয়, 500 টাকা করে বিল দিতে। এখন ওই আশেপাশে কিছু লোকেরা যদি ওয়াইফাই দিয়ে হয়, তারা ওই কেউ 50 টাকা 100 টাকা করে দেয়, দিলি মাসে কিছু টাকা ওঠে। সেইভাবেও শাশুড়ি আছে কেন এই রেজওয়ানরে আরো ছেলে গেল দিছিল, ওয়াইফাই দিয়েছিল। দেওয়ার পরে ওই রেজওয়ান দিয়ে ঘরের বারান্দায় বসে বসে ওয়াইফাই চালাতো, মোবাইল নেট চালাতো। ওই চালাতে এদের দুজনের সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক করে ওই সেই ধরে সম্পর্ক চালু ছিল। চালু থাকার পরে অনেকদিন ধরে চালু থাকলে মাঝে এনে একবার বেদাল কেন্দ্র লইছে। তারপরে এ চলে গেছিল বাপের বাড়ি। চলে যাওয়ার পর এবার সেই জায়গাতে মানে ছাড়াছাড়ি হয়ে যাবে সেই কাজে। তারপরে আমরা সকলেই যে বইলে কয়ে একটা মেয়ে আছে বুঝে শুনে আবার আনছি। আনার পরে এই জায়গায় আসার পরে মানে হয়তো 15-20 দিন অফ ছিল হয়তো কথাবার্তা। তারপরে এরা আবার নাম্বার জোগাড় করে এরা আবার কথা বলা শুরু করে দিচ্ছে। শুরু করে সেই ধরে ওকে সম্পর্কে এক জায়গা মানে চলতেছে। চলতে কালকে হঠাৎ করে শ্বশুর ধরে ফেলেছে। কিভাবে ধরেছে? মানে ফোনে কথা বলতেছে সেইভাবে ওই ধরে ওই কালকে মানে একটু বেজাল কান জ্বালাইছে। তারপরে ওই সেইভাবে মানে কয়েক শ্বশুরি যখন ঠিক পেয়ে গেছে, এবার কয়েক তাহলে আমি এই জায়গায় থাকবো না, আমি ওর সাথে সংসার করবো, আমি ওর বাড়ি যাবো। গত বুধবার রাতে অন্তরার ফোন পেয়ে তার সঙ্গে দেখা করতে গেলে এলাকাবাসী রেজওয়ানকে হাতে নাতে ধরে ফেলে। এর জেরে বৃহস্পতিবার সকালে কাজীর মাধ্যমে স্বামী সজীব নাইরুলকে তালাক দেন অন্তরা। পরে দুপুরে তিনি সরাসরি প্রেমিকা রেজওয়ান গাজীর বাড়িতে গিয়ে ওঠেন। প্রথমে আমাদের বাড়ি ওয়াইফাই ছিল না, পরে ওয়াইফাই নিছিল। এবার আমার শাশুড়ি আসছে কেন ওই ছেলে পেলেকে ডাইকে ওয়াইফাই দিছিল, মানে নিজের ইচ্ছাই টাকা দিতে পারবে না এই জন্যই। এবার মনে করেন আমাদের বাড়ি থাকলে এই রেজো থাকতো। হ্যাঁ, ওই জায়গা থাকলি তারপরে সেই জায়গাতে মানে 1-2 দিন আসছে কেন এমনি মানে কথা হতো না কোনো, এমনি থাকতাম। পরে আসছে কেন ব্ল্যাকমেল করিল যে কথা না করলি, মনে করেন ওই মানে ওয়াইফাই নিল। এবার আসছে কেন এই ছেলে পেলেরা আমার শাশুড়ি নিজেই ডাইকে ওয়াইফাই দিল টাকার জন্য। তারপরে টাকা দিত, এরা মাসে মাসে থাকতো। তারপরে ওনার সাথে কথা হতো। ঘটনার পর থেকে প্রেমিক রেজওয়ান গাজী পলাতক রয়েছেন। এদিকে অন্তরাকে দেখতে রেজওয়ানের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। এ বিষয়ে রেজওয়ান গাজীর মা গণমাধ্যমকে জানান, তার ছেলে যে কোনো অন্যায়ে জড়িত ছিল যা তার পরিবার জানতো না।
তিনি স্পষ্টভাবে বলেন, রেজওয়ান যদি ওই নারীকে বিয়ে করে তবে এই বাড়িতে তাদের কোনো জায়গা হবে না। ছেলে যে এরকম করতেছে দীর্ঘদিন তারা যে বললো, আমার কোনোদিন একদিন বলেছে ওই যে চলে গেছিল, তারপরে তারা মীমাংসা করে নিয়ে আইছে, তার পরবর্তীতে আমার কোনোদিন অবজেকশন জানায়নি। এখন আমি কি করে বুঝবো বলেন? আর তারা ওয়াইফাই দিয়েছে, টাকা নেয়, তার জন্য তার বাসায় যায়। এখন সেই জায়গায় তারপরে তার ছেলেটার সাথে একসাথে মিলে যেত সেই সময়, তারপরে যখন বারণ দিয়েছে আমার ছেলেরা জিজ্ঞেস করেছি, কাছে না আমি যাবো না। তারপরে আজকে আমি জিজ্ঞেস করেছি এই মাছ ধরে খাই আসার পরে রাত্রিবেলা, তুমি কি ওই মেয়ে নিবা, ওই বউ নিবা? কাছে কি না, আমিও নেবো না। তাই করে সে সকালবেলা তার ভাই বড় ভাই মারেছে, মাতৃমাত্র বাড়িতে নিয়ে আসে, ওরাও মারাধরা করেছে। তাই মারধরা কারা করেছে? এই এরা আগের যে স্বামীরা 6-7 জনে মিলে ঘরের ভিতরে আটকায়ে তাই মারে বাথরুমের ভিতরে আটকাই ফেলছে। রেজওয়ানকে আর কি? হ্যাঁ, তারপরে আমি ফোন দিছি, কই তুই কনে, তারপরে শ্বশুর ফোন ধরেছে, মানে এরা এই যে শ্বশুর ছিল, কাছে তো মুখ নাই আফজালের নাম, তোর কাছে কে হয়, তার কাছে তুমি আর তোমার মাসুদের বাইফের একটু নিয়ে আমাকে বাড়ি আসো দি, না তো আমি জানতেই পারতাম না, যদি মাইরে ফেলা যেত ভুল করে দিলে আমি জানতে পারতাম না। হ্যাঁ, তা সে তো ভয়তে চলে গেছে, বাপ আগে মারবে না, বাইরে আবার মারবে না, সেই ভয়তে কনে গেছে আমি জানি না। এখন সে এটা তো বললো তার মতন, আমি বললাম আমার মতন। আচ্ছা, এই যে এসে আপনার বাড়ি উঠেছে, বলতেছে আপনার ছেলের সাথে তার সম্পর্ক ছিল, এই এখন আপনারা কি করবেন? আপনার বাড়িতে এসে না, উঠেছে। আমি মানবো না, আমি মানবো না, কেন মানার মতন না, আমি মানবো না, যা হয় হোক। এখন ছেলে যা করবে করবে, যদি তারা আমার ছেলে যদি নিতে চায় তা লিখে যায়, আমার কোনো সমস্যা না, আমি আমার বাড়ি জায়গা দেবো না। আচ্ছা, আর আপত্তি বলতে মানে বলতেছে যে ছেলে রাজি আছে, বাট আপনারা মা বাবা রাজি না, নাই। ছেলেও কইছে আমিও নেবো না। তার সাথে কি আমার আমি কি তার সাথে কি করেছি, এটা তো কলেজে ব্ল্যাকমেল করেছে। আমার কোনোদিন নাহলে দূরই না তো, এই রাস্তা পার হলেই বাড়ি, তো আমার তো কোনোদিন বলিনি। আর তার বাড়িতে আমি দোকানে 2 দিন 1 দিন পর যাচ্ছি আসতেছি, আমার তো ডাকে বলতে পারছিল যে কাকে আমার আপনার ছেলে এই বলতেছে, কি এই করতেছে, আমি সেটা ট্যাকেল দিতাম। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে, তবে বিষয়টি ঘিরে এলাকায় উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে।